স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দুটো ফাংশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সাম ইফ এবং অন্যটি হচ্ছে সাম ইফস। সাম ইফ এবং সাম ইফস কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটা নিয়ে মূলত আজকে আলোচনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। তাহলে চলেন শুরু করি দুটো ফাংশন। সাম ইফ মূলত ইউজ করা হয় যদি একটি মাত্র কন্ডিশন বা শর্ত থাকে, আর সাম ইফস ইউজ করা হয় যদি মাল্টিপুল কন্ডিশন থাকে। তাহলে চলেন আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি। এখানে আমার একটা ডাটাবেজ রয়েছে এবং এই ডাটাবেজের কী কী রয়েছে, প্রোডাক্ট, ক্যাটাগরি, রিজিয়ন এবং সেটার সাপেক্ষে কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং সেলস। তো আপনাকে যদি বলে যে এখানে সাপোজ পেন যে প্রোডাক্টটা রয়েছে এই পেন প্রোডাক্টের টোটাল সেলস কত, তাহলে দেখেন এখানে কন্ডিশন কয়টা, কন্ডিশন হচ্ছে একটা, শুধু একটা প্রোডাক্ট। তাহলে সেই ক্ষেত্রে আমি ইউজ করবো কি সাম ইফ। আর এখানে দেখেন প্রোডাক্ট, ক্যাটাগরি এবং রিজিয়ন। যদি আপনাকে বলে প্রোডাক্ট হচ্ছে পেন অ্যান্ড ক্যাটাগরি হচ্ছে স্টেশনারি অ্যান্ড রিজিয়ন হচ্ছে সাপোজ কি দিব, সিলেট। এখন দেখেন এখানে কয়টা ক্যাটাগরি, তিনটা, প্রোডাক্ট, ক্যাটাগরি অ্যান্ড হচ্ছে রিজিয়ন, মানে তিনটা কন্ডিশন। তাহলে এখান থেকে আমি বের করব যদি প্রোডাক্টটা পেন হয়, ক্যাটাগরি স্টেশনারি হয় এবং রিজিয়ন যদি সিলেক্ট হয় তাদের টোটাল সেলস কত। তার মানে এখানে কন্ডিশন কয়টা রয়েছে, কন্ডিশন রয়েছে তিনটা। তো চলেন আমরা এটার ক্যালকুলেশন করি বা প্রবলেমটা সমাধান করি। ইকুয়াল সাম ইফ। সাম ইফ ইউজ করার পর দেখেন এখানে সিনট্যাক্স রয়েছে। সিনট্যাক্স কি, প্রথম হচ্ছে রেঞ্জ, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে কি সাম রেঞ্জ। তাহলে রেঞ্জ দেন হচ্ছে কি ক্রাইটেরিয়া। এই প্রথম যে রেঞ্জটা, এই রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ আমার ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া হচ্ছে এখানে পেন। তাহলে পেন আমি কোন রেঞ্জ থেকে নিব, এখানে যে কলামটা রয়েছে এই কলাম থেকে, অর্থাৎ এক কলাম থেকে। দেন হচ্ছে আমার ক্রাইটেরিয়া, এই রেঞ্জ থেকে আমি আসলে কী নিব, এই রেঞ্জ থেকে আমি নিব পেন মানে প্রোডাক্ট। দেন হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ মিন্স আমি কোন কলামটাকে সাম করব, সেটা হচ্ছে সাম রেঞ্জ। আমি এখানে সাম করব হচ্ছে সেলস যে কলামটা রয়েছে, সেলস কলামের সাম করব। তো আমি এটা কি এই রেঞ্জটা দিয়ে দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এন্টার দেই তাহলে দেখেন পেন পেন যে প্রোডাক্টটা রয়েছে এই পেন প্রোডাক্টের টোটাল সেলস কত, 1530। তো আমরা একটু এটা চেক করে দেখি। আমি যদি এই প্রোডাক্টে গিয়ে পেন সিলেক্ট করি তাহলে দেখেন এখানে টোটাল কত এসেছে, 1530। তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এখন যদি আপনি এখানে পেন না দিয়ে সাপোজ নোটবুক দেন, তাহলে দেখেন টোটাল কত, 1720, অর্থাৎ ডাটাটা চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আপনি একটা কন্ডিশনের ক্ষেত্রে সাম ইফ ইউজ করতে পারবেন। এখন আসি সাম ইফস। সাম ইফস মূলত মাল্টিপল কন্ডিশন। সাম ইফস একটা কন্ডিশনের জন্য ইউজ করা যায়, মাল্টিপল কন্ডিশনের জন্য ইউজ করা যায়। অর্থাৎ সাম ইফস দিয়ে আপনি সব কাজই করতে পারবেন, অর্থাৎ সাম ইফের কাজও আপনি সাম ইফস দিয়ে করতে পারবেন। তো আমরা এখন সাম ইফসের কাজটা দেখি। ইকুয়াল সাম ইফস। দেখেন সাম ইফসে ক্লিক করার পর এখানে আমার সিনট্যাক্স কি, সাম রেঞ্জ। সাম ইফের ক্ষেত্রে সাম রেঞ্জটা ছিল পরে, বাট সাম ইফসের ক্ষেত্রে সাম রেঞ্জটা হচ্ছে শুরুতেই। ধ্যান হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, রেঞ্জ 2, এইভাবেই, অর্থাৎ ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2। এভাবে আপনি যতগুলা কন্ডিশন ইউজ করতে চান সবগুলা কন্ডিশন এখানে ইউজ করতে পারবেন। তো আমরা দেখি প্রথমে কি নিব, সাম রেঞ্জ।
তাহলে সাম রেঞ্জ কোন কলাম থেকে নিব? সেলসের যে কলামটা রয়েছে সেই কলাম থেকে আমি কি নিব? সাম রেঞ্জ। ধ্যান হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ কি? আমি যদি প্রোডাক্টের চিন্তা করি তাহলে প্রোডাক্টের ক্রাইটেরিয়া হচ্ছে এ কলাম, সেটা আমি সিলেক্ট করব। দেন হচ্ছে এই এ কলামের থেকে আমি কি প্রোডাক্ট নিব? প্রথম যে প্রোডাক্ট রয়েছে প্যান্ট, সেটা নিব। দেন হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তাহলে আমি ক্যাটাগরি যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটা সিলেক্ট করলাম। করার পর কি দিতে হবে আমাকে? ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমার এই সেল, ক্যাটাগরি সেল। দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, তার মানে কি রিজিয়ন। এই রিজিয়ন আমি কোন কলাম থেকে নিব? সি কলাম থেকে। দেন ক্রাইটেরিয়া কি? আমার ক্রাইটেরিয়া হচ্ছে সিলেক্ট। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই তাহলে দেখেন এখানে কি প্রোডাক্ট প্যান, ক্যাটাগরি স্টেশনারি অ্যান্ড রিজন হচ্ছে সিলেক্ট। প্রোডাক্ট হচ্ছে আমি যদি ফিল্টার করি, এখন প্রোডাক্ট হচ্ছে প্যান, ক্যাটাগরি স্টেশনারি, রিজন কি সিলেক্ট। তাহলে দেখেন কত হয়েছে এখানে? 450। তার মানে আমার এখানে কত এসেছে? 450। এখন যদি আপনি এটাকে সিলেক্ট না দিয়ে ঢাকা দেন তাহলে দেখেন কত? 1080। আপনি যদি এখন আবার ফিল্টার করে দেখেন টোটাল কত এখানে? 1080। এইভাবে আপনি সাম ইফসের কাজ করতে পারবেন। তাহলে আজকে ভিডিওটা বোঝা গেল কিভাবে সাম ইফস এবং কিভাবে সাম ইফস নিয়ে কাজ করতে হয়। আপনারা যখন বারবার প্র্যাকটিস করবেন তখন এই ফর্মুলাগুলো আয়ত্তে চলে আসবে। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি ফাংশনটার কিভাবে ইউজ করতে হয় সেটা বুঝছেন, কিন্তু কিভাবে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হয় সেটা নিয়ে কনফিউশনে থাকবেন। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে আপনি ফাংশনগুলো কিভাবে ইউজ করবেন। তো যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করবেন। এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।